নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ নিয়ে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি, যেটা খেলে সবার মুখে চলে আসবে হাসি। এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় আর স্বাদ হয় একদম পারফেক্ট, একদম দোকানের মতো ক্রিস্পি, মুচমুচে আর ক্রিমে ভরা। আজ বানাবো ক্রিম রোল। তো চলো আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নেই এই ক্রিম রোল। প্রথমে একটা পাত্রে 1 বাটি ময়দা নিয়ে নিব। 1 বাটি ময়দার জন্য 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে ময়ামটা মাখিয়ে নেব। এরকম একটু ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিতে হবে। ময়ামটা ঠিকঠাক হয়েছে কি না সেটাই একটু ময়দা নিয়ে মুঠো করলেই বোঝা যাবে। ঠিক এরকম ডেলা বেঁধে যাবে। এবারে এর মধ্যে খুব অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে থেসে নিয়েছি। ঠিক এই রকমভাবে নরম করে থেসে নিতে হবে। বেলনি চাকটির ওপরে ময়দা একটু ছড়িয়ে দিয়েছি। এইবারে যে যতটা থাসা হয়েছিল ততটাই নিয়ে আমি বেলে নেব, একটু মোটা করে। এইভাবে মোটা করে বেলে নিয়েছি। এবারে এর উপরে কিছুটা বাটার আমি লাগিয়ে দিব। দোকানের মতো একদম ক্রিম রোলটা বানানোর জন্য কিন্তু এরকম বাটারটা লাগাতেই হবে। এটা ঠিক চারপাশে এইভাবে লাগিয়ে দিব। লাগিয়ে নেওয়া হয়েছে। এইবারে ঠিক এইভাবে এক সাইডে মুড়ে দিব, আর এইটাও এক সাইডে মুড়ে নেব। আবারও এই এক সাইড, আর এইটা ঠিক ওপরে এইভাবে আবারও একবার বেলে নেব। একটু ময়দা দিয়ে দিব। একদম দোকানের মতো ক্রিম রোল বানাতে গেলে কিন্তু এই রকম বাটার দিয়ে আবারও বেলে নিতে হবে। আবারও এর ওপরে আবারও ওই একই রকমভাবে বাটারটা লাগিয়ে নেব। আবারও সেই একইভাবে পাট করে নেব। এইভাবে পাট করলে বেশ লেয়ারগুলোও দেখা যাবে। এবারে একটু পাতলা করে বেলে নেব। যেহেতু চারপাশ সমান করে বেলা হয়নি, সেই জন্য ছুরি দিয়ে একটু সাইজ করে কেটে নেব। এবারে লম্বা লম্বা করে ঠিক একই মাপে কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। এইবারে এই ক্রিম রোলটা যে তৈরি করব তার তো আমাদের কাছে মোল্ড নেই। আমি কিছু সাদা কাগজ নিয়েছি। এই কাগজটাকে ঠিক ঠোঙার মতো আমি কোনা করে মুড়ে নেব। এই রকম একটা গোটা সাদা কাগজ নিয়েছি। এবার এটাকে ঠিক হাফ করে মুড়ে নেব। এবারে এই কোণ থেকে একটু ভাঁজ করে ঠিক ঠোঙার মতো এইভাবে করে পেঁচি পেঁচিয়ে একটা ঠোঙা তৈরি করে নেব। এইবারে এই সাইডটা এরকম মুড়ে নেব। এই রকম করে 4-5টা আমি তৈরি করে নেব। আর একটা কাগজকে এই কাঁচির মধ্যে ঠিক এরকম রেখে দেব। এর উপরেই রোলগুলো আমি সেঁকে নেব। এবারে এই ঠোঙার মধ্যে এক একটা এই রোলগুলোকে নিয়ে ঠিক এইভাবে লাগিয়ে দিব। এবারে এই মুখের কাছে একটু জল দিয়ে ঠিক এইভাবে চিটিয়ে দিব। এইভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। সবগুলোই এইভাবে তৈরি করে নিয়েছি। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই কাঁচিটা বসিয়ে দেব।
এটাকে সম্পূর্ণ এরকম ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে একদম লোতে নামিয়ে 30 মিনিট আমি পেক করে নেব। 35 মিনিট ধরে পেক করে নিয়েছি। এবারে দেখব কীরকম হয়েছে। কত সুন্দরভাবে হয়ে গেছে। আর ক্রিম রোলগুলো এই রকমই দেখতে হয়। আর আমি বেশি টাইম গ্যাসটা জ্বালাবো না, এবারে বন্ধ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাক, আর সেই ফাঁকে আমি ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা তৈরি করার জন্য বাটার লাগছে। বাটার নিয়ে নিব বেশ কিছুটা পরিমাণ। আমার কাছে বাটার আছে বলে আমি বাটার দিয়ে করছি। তোমাদের কাছে বাটার না থাকলে ঘি বা ডালডা দিয়েও ক্রিমটা তৈরি করা যায়, তবে বাটার দিয়ে করলে টেস্টটা দারুণ আসে। এরপরে দিয়ে দিব গুঁড়ো চিনি। 4 টেবিল চামচ চিনি নিয়েছি। এবারে ভালো করে ফেটে নিতে হবে। অল্প করে এর মধ্যে একটু জল দিয়ে দিব। বাটারটা ফেটাতে ফেটাতে একদম সাদা হয়ে যাবে, পুরো ক্রিমের মতো। এবারে এই ক্রিমের মধ্যে দিয়ে দিব খুব অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স। এইটা দিলে কি হয়, ক্রিমটার সুন্দর সেন্ট হয় আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। ক্রিমটা তৈরি হয়ে গেছে, বেশ হালকা লাগছে, অনেকটা সাদা হয়ে গেছে। এই রোলগুলোও ঠান্ডা হয়ে গেছে। এবারে কাগজটা খুব সহজেই বেরিয়ে আসবে। একটু এরকম চেপে চেপে ঘুরিয়ে টানলেই বেরিয়ে যাবে। ভিতরটা কত সুন্দর ফাঁপা, একদম ফাঁকা, এর মধ্যেই ক্রিমটা এবারে ভরে নেব। কত সহজেই ক্রিম রোল তৈরি হয়ে গেল। আর এই ক্রিম রোলটা যেমন মুচমুচে হয়েছে তেমনি খাস্তা। তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা শক্ত। আমরা যখন ছোট ছিলাম তখন দোকানে গিয়ে এই ক্রিমগুলো খেয়ে মজা পেতাম। এখন আর দোকানে যেয়ে মজা পাওয়ার দরকার নেই, বাড়িতেই এইরকম তৈরি করে খেয়ে নিলে মজাটা, সেই মজাটাই আমরা পেয়ে যাব। আর এই রকম ক্রিম রোল করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে, সঞ্চয় করে রাখতে পারবো। আর এই ক্রিম বড় থেকে ছোট সবার কিন্তু খুব পছন্দের খাওয়ার। তো আমার এই ক্রিম রোল তৈরি করার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।